নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, সম্পত্তির দখলকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে সাত সকালেই ভাইপোর হাতে খুন হতে হলো কাকাকে। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রঘুনাচক রায়পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ঘাটাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঘুনাচকের বাসিন্দা সুকুমার দলুই ও বাপন দলুইয়ের মধ্যে সম্পত্তি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল। শনিবার সকালে ফের গন্ডগোল হয় এবং এরপরেই বাপন দলুই ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় তার কাকার ওপর। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। শুভ, দেখো, সম্পত্তির দখলকে কেন্দ্র করে বচসা, আর সেই বচসা থেকেই ভাইপোর হাতে খুন হতে হলো কাকাকে। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, মনে হয় বেশ কিছুদিন ধরেই একটি পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে গন্ডগোল চলছিল ঘাটালের রঘুনাথ চক, অর্থাৎ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যে রঘুনাথ চক, সেখানে বাসিন্দা সুকুমার দলুই এবং তার ভাইপো বাপন দলুইয়ের সাথে। যেটা অভিযোগ, আজ সকালেই ফের একবার বচসা হয় কাকার সাথে এবং তারপরেই একটি ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ভাইপো বাপন তার কাকার উপর এবং সেই ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুকুমার দলুইয়ের। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটক করা হয় অভিযুক্তকে এবং একই সাথে উদ্ধার করা হয় ধারালো অস্ত্রটিকে। স্থানীয় বাসিন্দারা যেটি জানাচ্ছেন, সেটা বাপন অর্থাৎ অভিযুক্ত যে যুবক, তার জীবনের যে নিত্যদিনের যে গতি প্রকৃতি তা একেবারেই স্বাভাবিক ছিল না। তিনি তন্ত্র সাধনায় নিজেকে নিমগ্ন রেখেছিলেন। বেশ কিছুদিন ধরেই বাড়ি থেকে বেরোতেন না দিনের বেলা, রাত্রেবেলায় তার বিচরণ দেখা যেত গোটা এলাকায়। এবং কি কারণে আজকে হঠাৎ এই উত্তেজনা তৈরি হলো তা যারা স্থানীয় বাসিন্দারা তারাও অনুমান করতে পারেননি প্রথমেই। যেমন অন্যান্য দিন গন্ডগোল হয়, আজকে সে একই রকম গন্ডগোল হচ্ছিল দুই পরিবারের মধ্যে, কিন্তু হঠাৎ করেই চড়াও হয় বাপন এবং তার যে কাকা তার বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কোপায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় সুকুমার দলুইয়ের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং যে অভিযুক্ত বাপন তাকে উদ্ধার করে নিয়ে আসে থানাতে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অরণ্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শুভ, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জমি দখলকে কেন্দ্র করে বচসা, আর সেই বচসার জেরেই ভাইপোর হাতেই খুন হতে হলো কাকাকে। অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতেই প্রাণ যায় কাকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত বাপন দলুইকে। উদ্ধার করা হয়েছে রক্তমাখা ধারালো অস্ত্র। সাত সকালেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আর বরকাটা উবরে মেজকা নিচেই এবার প্রায় ওদের বাড়ি বাড়ি গন্ডগোল হয়ে থাকে। গন্ডগোল সত্যি প্রায় গন্ডগোল হয়। আজকে সকালে আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠেছি, তখন ওখান থেকে একটা ছেলে আমাকে ডাকছে সুপারি বলে, বলছি কাকা চলো বোধহয় পর ডেট করেছি। আমি চোদ্দ কি হয়েছে তোর গাতারুম ভয়ে আর তো কুড়ে কাটাইলে এটা ঘুরছে। এসে কি দেখলেন? এসে তারপরে কি বডিটা পড়ে আছে উলঙ্গ অবস্থায়। তখন কি দাগ দেখলেন? দাগ আছে। কোথায় কোথায় দাগ আছে? দাগ এই ছাতি দাগ আছে, ছাতির মধ্যে দাগ আছে। কি দিয়ে মেরেছে মনে হচ্ছে? আমি যেটা শুনুন আমার একদিন দেখেছে কুড়াল দিয়ে মেরেছে। গন্ডগোল কি এর আগে হতো? আর আগে গন্ডগোল হতো, কি গন্ডগোল হতো এই জায়গাটার নিয়ে।